আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ডেনিম ফ্যাব্রিক বা ডেনিম যে অ্যাপারেল গুলো আছে, স্পেশালি ডেনিম প্যান্ট, ডেনিম জ্যাকেট খুবই জনপ্রিয় এখন ওয়ার্ল্ড ওয়াইড। সেটা যে মেল থেকে ফিমেল সবার জন্যই খুব জনপ্রিয়। তো এখন আমরা এই ডেনিম যে ফ্যাব্রিকটা আছে বা ডেনিম যে অ্যাপারেল গুলো আছে বা গার্মেন্টস বা প্যান্ট আমরা যেটাই বলি না কেন, এগুলাকে এখন বিভিন্ন রকমের ওয়াশের মাধ্যমে আমরা ডেভেলপ করে থাকি, বিভিন্ন রকমের ওয়াশিং ইফেক্ট নিয়ে আসি। তো এই বিভিন্ন রকমের ওয়াশিং ইফেক্ট নিয়ে আসার জন্য আমরা জানি যে বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করতে হয়। তো কোন ধরনের কেমিক্যাল গুলা ইউজ করতে হয় বা কি টাইপের কেমিক্যাল গুলা ইউজ করতে হয় এবং সেই কেমিক্যালের আসলে কি কারণে আমরা ইউজ করছি, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচ্য বিষয়। তো আমরা শুরু করছি। আমাদের প্রথম দিকে যেটা আছে, প্রথম দিকে যদি আমরা দেখি যে একেবারে নর্মাল ওয়াশ, মানে যেখানে কোনো ওয়াশ নাই, কোনো ইফেক্ট হবে না, বাট তারপরেও আমরা একেবারে নর্মাল ওয়াশের জন্য ডিটারজেন্ট ইউজ করে থাকি। আর যে ডিটারজেন্ট দিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে যে গার্মেন্টস গুলার মধ্যে যে ডার্ট থাকে বা ওয়েল থাকে বা ইম্পুরিটিস থাকে, ধুলাবালি থাকে, এইগুলাকে রিডিউস করা, এইগুলাকে রিমুভ করবার জন্য মূলত আমরা ডিটারজেন্ট গুলা ব্যবহার করে থাকি। তো ডিটারজেন্ট কিন্তু আমাদের ব্যবহার করতেই হয়। একেবারে ডিটারজেন্ট দিয়ে শুধু যদি আমরা ওয়াশ করি তাহলে এই ওয়াশটাকে আমরা নর্মাল ওয়াশ হিসাবে ইউজ করি। এখানে এক্সাম্পল হিসাবে বলা আছে নন আয়নিক সারফেক্টেন্টস। তো সারফেক্টেন্টের ক্ষেত্রে নন আয়নিক আমরা ইউজ করি, যেহেতু আমরা জানি যে আহ, অনেক সময় আয়নিক সারফেক্টেন্ট থাকে, মানে ডিটারজেন্ট থাকে। আয়নিক ডিটারজেন্ট যদি আমরা ইউজ করি তাহলে কালারের চেঞ্জ হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় নন আয়নিক সারফেক্টেন্টটা ইউজ করে থাকি এজ এ ডিটারজেন্ট। দেন খুবই জনপ্রিয় আমরা জানি এনজাইম। এনজাইম ওয়াশটা বেসিক্যালি হচ্ছে যে ফ্যাব্রিকের সারফেসে যে ফাইবার গুলো আছে সেই ফাইবার গুলাকে রিমুভ করবার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমাদের ইসের ক্ষেত্রে, গার্মেন্টস এর ক্ষেত্রে, স্পেশালি ডেনিমের ক্ষেত্রে আমরা আহ, যে ফাইবার গুলা, ডেনিমের ক্ষেত্রে আমরা ফ্যাব্রিকের সারফেসটাকে ফেডিং করবার জন্য, একটা ওল্ড লুক নিয়ে আসার জন্য আমরা এনজাইমটা ইউজ করে থাকি। তো এখানে আসলে বেসিক্যালি এনজাইম দিয়ে আমাদের যে সেলুলোজ গুলা আছে সেই সেলুলোজ গুলা ডিগ্রেড করা হয়। এখানে সেলুলোজ সেলুলোজ গুলা ডিগ্রেড করা হয়। এখন সেলুলোজ যদি আমরা ডিগ্রেড করি তাহলে হচ্ছে যে ফ্যাব্রিকের ক্ষেত্রে, মানে ফ্যাব্রিকের ওয়েট লস হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা স্পেশালি সেলুলোজ গুলা ওইভাবেই লস করব যে যাতে ফ্যাব্রিক কোনো ড্যামেজ না হয়। ফ্যাব্রিকের সার্ফেসে যে ফাইবার গুলো আছে সেই ফাইবার গুলাকে রিমুভ রিমুভ করবার জন্যই বেসিক্যালি আমরা এনজাইমটা ইউজ করি। তবে অনেক সময় দেখা যায় যে আমরা এনজাইমের সাথে স্টোন দিয়ে দিই। তো আমরা এই ওয়াশের নাম বলি আমরা এনজাইম স্টোন ওয়াশ বা স্টোন এনজাইম ওয়াশ। তো একসাথে হচ্ছে যে আমি স্টোনে ব্যবহার করছি, সাথে এনজাইমও ব্যবহার করছি, যাতে আমি ফেডেড যে লুকটা আছে, ফেডেড লুক আমরা পাই। প্রপারলি ফেডেড লুক পাওয়ার জন্য আমরা আসলে এই এনজাইমটা স্টোনের সাথে ব্যবহার করে থাকি। দেন হচ্ছে আমাদের সোডা অ্যাশ, খুবই জনপ্রিয় সোডা অ্যাশ, যেটাকে আমরা কেমিক্যালি সোডিয়াম কার্বনেট হিসাবে জানি। তো এই সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ মেনলি হচ্ছে ফ্যাব্রিকের মধ্যে যে আমরা যে কেমিক্যালটা দিয়ে ওয়াশ করব, সেই ওয়াশ করবার সময় একটা পিএইচ মেনটেন করতে হয়। এখন এই পিএইচটাকে মেনটেন করবার জন্য, যে আমাদের যে রিকোয়ার্ড যে পিএইচটা আছে সেই পিএইচটাকে মেনটেন করবার জন্যই কিন্তু বেসিক্যালি আমরা সোডা অ্যাশটা ব্যবহার করব। যেমন ফর এক্সাম্পল আমার পিএইচ এর প্রয়োজন হচ্ছে 9 বা 9.5। তো 9 বা 9.5 করবার জন্য আমি সোডিয়াম কার্বনেট ব্যবহার করব। তবে একটা জিনিস একটু বলে রাখবো, মনে রাখবো সবাই, যে সোডিয়াম কার্বনেট আমরা যত বেশি ইউজ করব তত হচ্ছে আমার পিএইচ এর ভ্যালুটা কমতে থাকবে। কম হইলে পিএস এর ভ্যালু কমবে। তো যখন আমরা বিভিন্ন রকমের ইম্পিউরিটিস বা ওয়েস্টেজ অথবা কোন ধুলাবালি বা ময়লা এগুলা রিমুভ করার জন্য অবশ্যই পিএস এর ভ্যালুটা বেশি রাখতে হয়। পিএস এর ভ্যালু যদি কম থাকে তাহলে এগুলা রিমুভ করা সম্ভবপর হয় না। তো সেই ক্ষেত্রে আমরা পিএস এর ভ্যালুটা মোর দেন 7, যেটা 8, 9 বা 9.5 এই রেঞ্জের মধ্যে রাখবো। এখন পিএসসি ভ্যালুটা কন্ট্রোল করবার জন্যই বেসিক্যালি হচ্ছে আমরা সোডা অ্যাশটা ইউজ করে থাকি। এখন এই সোডা অ্যাশের সাথে আমরা কস্টিক সোডাটাকে অ্যাড করে দেই। কারণ হচ্ছে যে সোডা অ্যাশ আর কস্টিক সোডা এই দুইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, কস্টিক সোডা হচ্ছে মোর
স্ট্রেংথ, মানে কস্টিক সোডা সবচেয়ে বেশি শক্তিশালী সোডা অ্যাশের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে যদি আমরা কস্টিক সোডাটা ইউজ করে থাকি তাহলে একে তো আমরা স্ট্রেংথ বেশি পাচ্ছি। তো এখানে আমরা কিছু বেনিফিট পাবো, যেমন একটা হচ্ছে যে সোডা অ্যাশের ব্যবহার আমরা কমায় নিয়ে আসতে পারবো। যে যদি আমরা শুধুমাত্র সোডা অ্যাশ ইউজ করি তাহলে প্রচুর পরিমাণে সোডা অ্যাশ লাগবে, তো সেই ক্ষেত্রে কস্টিক সোডা আর সোডা অ্যাশ দুইটা কম্বাইন করে ইউজ করলে কেমিক্যালের যে কস্টিং বলতে পারি অথবা কেমিক্যালের কোয়ান্টিটি যেটা আছে সেটা আমাদের আমরা রিডিউস করতে পারি। কস্টিক সোডাটাকে আসলে বেসিক্যালি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয় সেম পারপোজ, যে পিএইচ এর লেভেলটাকে এনশিওর করা। তো একটু আগেও যেটা বলেছি যে পিএইচ এর ভ্যালুটাকে এনশিওর করলে আমাদের ন্যাচারাল ওয়েল অথবা ইম্পুরিটিস, ন্যাচারাল ওয়েল বলতে আমরা একটা জিনিস মনে রাখবো যে সেলুলোজিক যে ফাইবার গুলো আছে স্পেশালি কটন ফাইবার, কটন ফাইবারের মধ্যে কিন্তু ন্যাচারালি ওয়েল থাকে। সেটা আমরা কেমিক্যাল কম্পোজিশনে দেখেছি যে ন্যাচারালি ওয়েল থাকে 0.18%। তো 0.18% যে ওয়েলটা আছে সেই ওয়েলটাকে আমরা এই কস্টিক সোডা এবং এই সোডা অ্যাশ এটা দ্বারা রিমুভ করতে পারি। তো মেইনলি হচ্ছে আমরা যেটা মনে রাখবো যে পিএইচ এর ভ্যালুটা কন্ট্রোল করবার জন্যই কিন্তু বেসিক্যালি হচ্ছে আমরা কস্টিক সোডা আর সোডা অ্যাশটা ইউজ করব। সাথে হচ্ছে যে আমার এইখানে যে এফেক্টটা আসবে যে ফ্যাব্রিকটা সফট হবে। আর যদিও সফটনেস বাড়ানোর জন্য আমরা আলাদা কেমিক্যাল ইউজ করব, সফেনার ইউজ করব, সাথে সাথে ফ্যাব্রিকটা ব্রাইট হবে। দেন ব্লিচিং এজেন্ট, আমরা জানি যে ব্লিচ ওয়াশ আছে, ব্লিচ ওয়াশ করবার জন্য মূলত ব্লিচিং এজেন্টটা ব্যবহার করা হয়। ব্লিচিং এজেন্ট ব্যবহার করলে হচ্ছে যে ডেনিমের যে কালারটা আছে, ডেনিমের কালারটা স্পেশালি হচ্ছে ব্লু কালার হতে পারে, মেনলি হচ্ছে ব্লু কালারটাই বেশি হয়, তো ব্লু কালারটা লাইট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে একেবারে হোয়াইটনেস ইফেক্টটা নিয়ে আসার জন্যও কিন্তু আমরা ব্লিচিং এজেন্ট দিয়ে আমরা ওয়াশ করে থাকি। ওয়াশের নাম হচ্ছে ব্লিচ ওয়াশ। এখন এইখানে দুই রকমের ব্লিচ ওয়াশের কথা বলা আছে। একটা হচ্ছে আমার সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইডটা আসলে বেসিক্যালি পাউডার, যেটা ট্রেডিশনাল ব্লিচ হিসাবে ব্যবহার করা হয়, ডোমেস্টিক পারপসে ইউজ করা হয়। আরেকটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা হচ্ছে আমরা সংক্ষেপে এটাকে বলি পিপি, পিপি বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পিপি এটা হচ্ছে স্প্রে করে বা ব্রাশিং করে ফ্যাব্রিকের মধ্যে অ্যাপ্লাই করা হয়। তো যে কোনো একটা গার্মেন্টস বা ফ্যাব্রিকের মধ্যে একটা স্প্রে গান আছে, স্প্রে গান দিয়ে আমরা স্প্রে করব। স্প্রে করবার পরেই হচ্ছে যে জায়গাটাতে স্প্রে লাগবে, মানে যে জায়গাটা হচ্ছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা লাগবে, ওই জায়গাটা কালারটা ফেডিং হয়ে যাবে। তো ফেডিং করবার জন্য আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করব। পরবর্তীতে আমরা জানি যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আছে মানে পিপি, সংক্ষেপে পিপি বলা হয়, এই পিপিটা কিন্তু হচ্ছে আহ মানে অনেক বিষাক্ত হয়, টক্সিক, বা সেটা স্কিনের জন্য ভালো না, প্লাস হচ্ছে মানে হেলথ হেলথের দিকে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে। তো সেই ক্ষেত্রে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে কিল করতে হয়। কিল করবার জন্য আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিলার ইউজ করি, যেটার নাম হচ্ছে ম্যাটা। অনেক সময় আমরা এটাকে ম্যাটা নামে জানি। ম্যাটা ইউজ করে এটাকে রিমুভ করতে হয়, এটা আমরা একটু স্পেশালি মনে রাখবো। দেন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিটিক অ্যাসিডটাও হচ্ছে সেম, যে ফ্যাব্রিকের পিএইচটাকে কন্ট্রোল করবার জন্য অনেক সময় দেখা যায় যে পিএইচ যা প্রয়োজন তার থেকে বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা পিএইচটাকে নিচে নামানোর জন্য, মানে পিএইচটাকে কমাবার জন্য আমরা অ্যাসিটিক অ্যাসিডটা ব্যবহার করে থাকি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা, সেটা হচ্ছে যে যখন আমরা ওয়াশ করব তখন পিএইচ এর ভ্যালুটা বেশি রাখতে হয়। এখন পিএইচ এর ভ্যালু যদি বেশি থাকে আর ওই গার্মেন্টসটাকে যদি আমরা মার্কেটে ছেড়ে দিই, তো মানুষের এটা যখন মানুষ পরবে, পরার পরে মানুষের স্কিনের সমস্যা হতে পারে, হার্শ হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে স্কিনের মধ্যে একটা রাফ একটা বিহেভিয়ার চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ফ্যাব্রিকটাকে নিউট্রাল করে তারপরে মার্কেটে ছাড়বো, মানে যেখানে পিএইচ এর ভ্যালুটা হচ্ছে একেবারে নিউট্রাল পজিশনে আছে। নিউট্রাল মানে হচ্ছে ভেরি ক্লোজ টু 7, মানে 7-এর কাছাকাছি। 7 হচ্ছে 100% নিউট্রাল, বাট ওইটা মেনটেন করা টাফ। তো সেই ক্ষেত্রে আমরা হয়তোবা 6.4 থেকে 7.4 এই রেঞ্জের মধ্যে পিএইচ এর ভ্যালুটা নিয়ে আসবো। তো পিএইচ এর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে নিয়ে আসবার জন্য আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করব। তাহলে কথা হচ্ছে যে যখন আমি কস্টিক সোডা বা সোডা অ্যাশ এগুলা দ্বারা আমি ওয়াশ করছি তখন পিএইচ এর ভ্যালু কিন্তু বেশি থাকে, 9.5, বা কোনো ক্ষেত্রে 10 বা 10.5ও থাকতে পারে। তো সেই পিএইচ এর ভ্যালুটা 10.5 থেকে বা 9.5 থেকে
7-এর কাছাকাছি নিয়ে আসার জন্য আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করবো। তাহলে এটা আমরা একটু আমরা মনে রাখবো যে অ্যাসিটিক অ্যাসিড ইউজ করলে পিএইচ এর ভ্যালুটা কমতে থাকে। তো কমতে থাকবে, কমে আমরা কত দূর পর্যন্ত নিয়ে আসবো? কমে আমরা নিয়ে আসবো হচ্ছে 7-এর কাছাকাছি। পরবর্তীতে আমরা পিএইচ মিটার বা লিটমাস পেপার বা পিএইচ পেপার দ্বারা চেক করে আমরা দেখবো যে পিএইচ এর ভ্যালুটা এখন কত আছে, মানে গার্মেন্টসটাকে হচ্ছে ছেড়ে শিপমেন্টের উপযোগী করবার আগে পিএস এর ভ্যালুটা আমরা চেক করে যদি দেখি যে 7-এর কাছাকাছি আছে, মানে 6.4 থেকে 7.4 রেঞ্জের মধ্যে আছে, তাহলে আমরা ধরে নেব যে না, ফ্যাব্রিকটা বা গার্মেন্টসটা এখন নিউট্রাল কন্ডিশনে আছে। তো আমরা একটু মনে রাখবো যে নিউট্রাল কন্ডিশনে নিয়ে আসবার জন্যই মূলত আমরা অ্যাসিটিক অ্যাসিডটা ব্যবহার করে থাকি। এখন হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। আমরা জানি যে হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে একটা ব্লিচিং এজেন্ট, যেটাকে আমরা অনেক সময় অক্সিডাইজিং এজেন্ট বলে থাকি। তো এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আসলে আমরা ব্লিচ ওয়াশ করব। ব্লিচ ওয়াশ যেটা আমরা একটু আগেও আলোচনা করেছি, যে সেখানে হচ্ছে যে আমরা ট্রেডিশনাল যে ব্লিচিং কেমিক্যাল সোডিয়াম হাইড্রোসালফাইড বা ক্যালসিয়াম হাইপোসালফাইড, তো এই টাইপের গুলা ব্যবহার করতে পারি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারি। তো ওটার সাথে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েও কিন্তু আমরা ব্লিচ করতে পারি। হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ব্লিচ করলে ফ্যাব্রিকটা অনেক লাইট হয়ে যাবে, মানে ফ্যাব্রিকের যে কালারটা থাকে সেই কালারটা তো ডার্ক থাকে। তো ওইটা পরবর্তীতে লাইট হয়ে যাবে যদি আমরা হাইড্রোজেন পার অক্সাইড মানে ব্লিচিং এজেন্ট এটা ব্যবহার করে থাকি। দেন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সফেনিং এজেন্ট। আমরা আমরা আসলে ডেনিম প্যান্ট বা ডেনিম জ্যাকেট বা যে কোনো ডেনিম ফ্যাব্রিক আমরা এখন মানে গার্মেন্টস অবস্থায় যেরকম দেখি, যেরকম সফট দেখি, কিন্তু প্রথম দিকে এরকম সফট থাকে না, খুব হার্ড থাকে। তো এই হার্ডটাকে সফটে কনভার্ট করতে হয়, যেটাকে আমরা বলি হ্যান্ড ফিল। হ্যান্ড ফিল মানে হচ্ছে হাত দিয়ে টাচ করে আমি ফিল করব যে ফ্যাব্রিকটা সফট নাকি হার্ড, বা অনেক সময় রাফ থাকে। তো আমরা এখানে সফেনিং এজেন্ট ইউজ করব। সফেনিং এজেন্ট ব্যবহার করে আমরা হচ্ছে যে ফ্যাব্রিকের সফটনেসটা বাড়াবো, তাহলে এখানে ফ্যাব্রিকের সফটনেস বাড়ানো হবে। এখন ফ্যাব্রিকের সফটনেস বাড়ানোর জন্য আমরা আসলে দুই রকমের কেমিক্যাল ইউজ করি অ্যাজ এ সফেনার। সিলিকন বেসড সফেনার ইউজ করা যেতে পারে, ক্যাটায়নিক সফেনার ইউজ করা যেতে পারে। যদি আমরা আয়নের কথা চিন্তা করি, তাহলে আমরা নন আয়নিক অ্যানায়নিক সফেনারও আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা আয়নিক সফেনার যে আর হচ্ছে সিলিকন বেস সফেনার। আয়নিক সফেনার গুলা হচ্ছে বেসিক্যালি হচ্ছে নর্মাল সফেনার, যেটার কাজ হচ্ছে ফ্যাব্রিকটাকে সফট করা। আর সিলিকন সফেনারের কাজ হচ্ছে ফ্যাব্রিকটাকে পিচ্ছিল পিচ্ছিল করা, ফ্যাব্রিকের মধ্যে স্মুথনেস বাড়ানো, তারপর ফ্যাব্রিকের কনস্ট্রাকশন মনে হবে একটু টাইট, এরকম কনস্ট্রাকশনে নিয়ে আসবার জন্য আমরা সিলিকন বেসড সফেনার ইউজ করব। আমরা আসলে নর্মালি যেটা করি যে আমরা সিলিকন বেস যে সফেনারটা আছে এই সফেনার প্লাস হচ্ছে নর্মাল সফেনার আমরা এই দুইটা কম্বাইন করে তারপরে ইউজ করি। সাথে সাথে যে তাতে আমাদের যেটা বেনিফিট হয় সেটা হচ্ছে যে ফ্যাব্রিকের সফটনেস তো বাড়েই, সাথে সাথে ফ্যাব্রিকের মধ্যে যে পিচ্ছিল যে একটা ফিলিংস বা পিচ্ছিল যে একটা ফিল, সেই ফিলটাও এখানে চলে আসে। দেন হচ্ছে আমাদের রেজিন। আমরা জানি যে অনেক সময় ফ্যাব্রিককে পার্মানেন্ট রিঙ্কেল করতে হয়, পার্মানেন্ট পিস দিতে হয়, ভাঁজ করে দিতে হয়, বা তারপর হচ্ছে 3D ইফেক্ট নিয়ে আসতে হয়। তো এই সব কিছু করবার জন্য আমরা রেজিনটা ইউজ করব। রেজিন হিসাবে আমরা ফর্মালডিহাইড বেসড যে রেজিন গুলো আছে বা নন ফর্মালডিহাইড বেসড রেজিন গুলো আমরা ইউজ করতে পারি। দেন হচ্ছে পিউমিক স্টোন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পিউমিক স্টোন। স্টোন মানে তো আমরা জানি পাথর, বাট এই পাথরটা লাইট ওয়েট, ওজনে হালকা হয়। আমরা অনেক বেসিক্যালি এই স্টোন গুলা টার্কি থেকে ইম্পোর্ট করে থাকি বাংলাদেশে। আমরা জানি যে অধিকাংশ কেমিক্যালি আমাদের ইম্পোর্ট করতে হয়। তো এই স্টোনটাও আমরা ইম্পোর্ট করে থাকি, ওজনে হালকা, লাইট ওয়েট, আর হচ্ছে একটু কাটা কাটা থাকে স্টোন গুলা। তো এইগুলা স্টোন গুলা আসলে মেশিনের মধ্যে দেওয়া হয়, সাথে আমরা এখানে স্টোনের সাথে এনজাইম দিয়ে দিতে পারি, স্টোনের সাথে আমরা অ্যাসিড দিতে পারি। যদি আমরা অ্যাসিড দিই তাহলে স্টোন অ্যাসিড ওয়াশ বলি, অথবা আমরা যদি এনজাইম ইউজ করি তাহলে স্টোন এনজাইম ওয়াশ বা এনজাইম স্টোন ওয়াশ, এইভাবে আমরা নামকরণ করে থাকি। এটার কাজ হচ্ছে ফ্যাব্রিকের সারফেসের মধ্যে যখন ফ্যাব্রিক গুলা মেশিনের মধ্যে ঘুরবে, তো যেহেতু এখানে স্টোন আছে, স্টোনের সাথে সাথে মানে স্টোনের সাথে ফ্যাব্রিকের ঘর্ষণ লাগবে। ফ্যাব্রিকের ঘর্ষণের কারণে র্যান্ডমলি বিভিন্ন জায়গা থেকে কালারটা ফেডিং হয়ে যাবে গার্মেন্টস এর মধ্যে।
তো এই ইফেক্ট গুলা নিয়ে আসবো। প্লাস এইখানে অনেক সময় দেখা যায় যে ডিস্ট্রেস হয়, তো ডিস্ট্রেসও একটা লুক বা এক ধরনের ওয়াশ। তাহলে যেহেতু এইখানে তাহলে কি কাজ হচ্ছে, এখানে ফেডিং হচ্ছে, প্লাস হচ্ছে সাথে সাথে কিছু ডিস্ট্রেস হচ্ছে। দেন হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাসটাও আমরা ইকো ফ্রেন্ডলি ব্লিচিং এজেন্ট বলতে পারি, একেবারে ইকো ফ্রেন্ডলি। যেহেতু আমরা এখন ইকো ফ্রেন্ডলির যুগে চলে যাচ্ছি ডে বাই ডে, যে আমরা ভালো মানের কেমিক্যাল ইউজ করব, ক্লিন কেমিক্যাল ইউজ করব, ইকো ফ্রেন্ডলি ইউজ করব। আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যেন কোনো নেগেটিভ ইফেক্ট না হয় সেই টাইপের কেমিক্যাল ইউজ করব। তো ওরকম কেমিক্যালের মধ্যে একটা হচ্ছে ওজোন গ্যাস, খুবই জনপ্রিয় এখন ব্লিচিং এজেন্ট হিসাবে। ফ্যাব্রিকের কোথাও কোথাও থেকে হোয়াইটনেস বা কোথাও কোথাও হোয়াইটনেস ইফেক্ট নিয়ে আসবার জন্য আমরা ওজোন গ্যাসটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে যেটা আছে যে ফ্যাব্রিকটা তাহলে লাইট হচ্ছে, মানে যে কালারটা আছে কালারটা লাইট হচ্ছে। সাথে সাথে ওজোন গ্যাস ইউজ করলে আমাদের যেটা হয় যে খুবই কম পরিমাণে ওয়াটার লাগে, তাহলে আমরা ওয়াটার সেভও করছি, প্লাস হচ্ছে আমার কেমিক্যালটাও সেভ হচ্ছে। দেন দ্য ফাইনালি সোডিয়াম মেটাবাইসালফেট, যেটা নিয়ে একটু আগে কথা হয়েছিল, যে আমরা যখন ব্লিচিং করব, ব্লিচিং করবার পর আমার যে ব্লিচিং এর যে কেমিক্যালটা আছে, স্পেশালি আমরা সোডিয়াম মেটাবাইসালফেটটা বেসিক্যালি ইউজ করব হচ্ছে যখন আমরা পিপি স্প্রে করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমি একটু আগে বলেছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো না। তো হেলথ ইস্যু যেহেতু এখানে, তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে কিল করবার জন্য আমরা সোডিয়াম মেটাবাইসালফেট ইউজ করব। তো সোডিয়াম মেটাবাইসালফেট নর্মালি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে পিপিটাকে ক্রিল করে দেয়। পিপিটাকে ক্রিল করবার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, স্পেশালি ব্লিচ ওয়াশের সময়। তো এই ছিল হচ্ছে আসলে আমাদের আজকে কেমিক্যাল নিয়ে কথা, যে কেমিক্যাল গুলো আমরা ডেনিমে ওয়াশের জন্য ব্যবহার করে থাকি। আশা করছি সবাই বুঝতে পেরেছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্স থাকবে, কমেন্ট বক্সের মধ্যে আমরা কমেন্ট করব। বা কোনো কিছু নতুন যদি জানবার ইচ্ছা হয় বা জানবার প্রয়োজন হয়, তো আমাকে কমেন্ট বক্স করলে আমি একটা ওই রিলেটেড আর একটা কন্টেন্ট তৈরি করে আমি আপলোড করে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ অল ফর জয়নিং।